আসসালামু আলাইকুম, কুয়াকাটায় সবাইকে স্বাগতম। আমরা এই 2 দিন কুয়াকাটায় ছিলাম। আমরা কি কি করলাম এই সব নিয়ে আজকে ভ্লগ। অ্যান্ড আজকের ভ্লগটা অনেক স্পেশাল, কারণ আমার চ্যানেলের ফার্স্ট কুয়াকাটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সো আমরা কি কি করলাম একদম ঢাকা থেকে শুরু করে একদম কুয়াকাটা থেকে আসা পর্যন্ত সব দেখতে পাবা এই ভিডিওতে। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে 12টার দিকে বাসে উঠলাম। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, মাঝখানে হচ্ছে ব্রেক দিয়েছিল, তো আমি হচ্ছে একটু আইসক্রিম খেলাম, এছাড়া বেশি কিছু ভালো লাগতেছিল না। অ্যান্ড রাস্তাটা তখন খুব ঠান্ডা ছিল, মানে ঠান্ডা, এতটা গরমও লাগে নাই। তো আমরা দুইজন সুন্দর মতো হাঁটতেছিলাম ব্রেকে। তারপর টুকিটাকি কিছু খেয়ে আমরা হচ্ছে হেঁটে হেঁটে সুন্দর মতো বাসে উঠে গেলাম। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা কুয়াকাটা। তারপর আমরা একটা ছোট করে ভ্যান নিয়ে নিলাম, ভ্যান নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই পাশে আমার বাম হাতে ইউজ করতে পারি না, আমার বাম হাতে প্রবলেম আছে, এখানে আমার আমাকে আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, প্রায় 6টার দিকে, কিন্তু আমাদের হোটেলের ছিল 11টার দিকে প্রায়। তো আমরা এই টাইমে হচ্ছে বিচে গেলাম। বিচে যেয়ে এত ভালো লাগলো। যদিও আমার দাদাবাড়ি পটুয়াখালী, আমি অনেকবার কুয়াকাটা গিয়েছি, আর জাবেদের সাথে এটা সেকেন্ড বার যাওয়া হলো। একদম বিয়ের প্রথম একবার গিয়েছিলাম। আর মেঘটা এত সুন্দর মনে হচ্ছিল একদম হাতের কাছে চলে আসবে। আর আমার মেঘ তো খুবই ভালো লাগে, আর জাবেদের সমুদ্র অনেক ভালো লাগে। তো এরপর হচ্ছে আমরা খেতে বসলাম। এই হোটেলটাও অনেক সুন্দর ছিল, একদম সমুদ্রের পাড়ে, মানে একদম আমরা বসে খাচ্ছি আর সমুদ্র দেখা যাচ্ছে, সেই ফিলটাই অন্যরকম। তো আমরা পরোটা নিয়ে নিলাম ডাল আর ডিম ভাজি দিয়ে, তারপর খাওয়া শুরু করলাম। তারপর হচ্ছে আমি জাবেদকে বললাম যে আমি ডাব খাবো, তারপর হচ্ছে 2টা ডাব আনতে গেল। এইখানে যখন আমি বসেছিলাম এত ভালো লাগছিল, কিন্তু একটু রোদ পড়েছিল, তারপরও মানে একদম পানি ঢেউ যে আসতেছিল, এত ভালো লাগছিল বলার মতো না। এই তো আমাদের ডাব চলে আসলো। এরপর আমরা সমুদ্র পাশে বসে 2জন ডাব খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, শ্বাসটা অনেক মজা। এরপর হোটেলে যেতে যেতেই বৃষ্টি নেমে আসলো। সো আমরা হোটেলের বারান্দায় দাঁড়ালাম একটু, তারপর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা হচ্ছে বিচের উদ্দেশ্যে রওনা দিব। তার আগে হচ্ছে আমরা খেয়ে নিব। সো চাচা বাই বাই, আমরা একটু রেস্ট নিচ্ছি। এরপর চলে আসলাম দুপুরে খাবার খেতে। এত মাছ দেখে আমার তো লোভই সামলাতে পারছিলাম না। তারপর হচ্ছে আমরা ভাত খেয়ে নিলাম মাছ দিয়ে। এত ভালো লাগছিল শুটকি ভর্তাটা, জাবেদেরও মাছের ভর্তা অনেক ভালো লাগলো। সো আমরা ভাত খেয়ে রওনা দিব হচ্ছে বিচে। তো ফাইনালি আমরা বিচে চলে আসলাম। বিচে আসার পরই হচ্ছে আমরা কিছু পিকচার তুলে নিলাম, আর আমি এখানে আমার আর জাবেদের নাম লিখছিলাম হচ্ছে বিচের যে বালুতে, সেখানে হচ্ছে ফার্স্ট অফ অল লাভ এঁকে নিচ্ছি, তারপরে হচ্ছে Y+J লিখে। আমার খুব ভালোই লাগছিল, মানে আমার ওর সাথে ঘুরতে অনেক ভালো লাগে, আনন্দ, খুব ভালো লাগছিল। তো তারপর আমি বাচ্চাদের মতোই করে নাচতেছিলাম। সো আখের জুস খেতে আসলাম ভিজে টিজে আমরা। তারপর হচ্ছে আমরা হোটেলে চলে যাব। তারপর এইখান থেকে আমরা হচ্ছে সন্ধ্যার সময় বের হই। তো সন্ধ্যার সময় হচ্ছে আমরা ফিশ ফ্রাই খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু পরে হচ্ছে দুপুরবেলা মাছ খাওয়ার কারণে সন্ধ্যায় আর মাছ খেতে ভালো লাগে নাই। তো আমরা সুন্দর মতো বের হলাম আমাদের হোটেলের সামনে। আমরা হচ্ছে রেইন ড্রপসে উঠেছিলাম, সো সুন্দর ছিল অনেক। তো আমরা হেঁটে হেঁটে সুন্দর মতো চলে গেলাম বিচের ওখানে। তারপর হচ্ছে রাতের খাবার খেয়ে হোটেলে আসবো। এই টাইমে আমি ছায়ার ভিডিও করছিলাম। এই টাইমে হচ্ছে
ঢেউটা অনেক বেশি ছিল, কিন্তু তখন সমুদ্রে আসলে রাতে কেউই নামে না। এই জায়গা হাঁটতে অনেক ভালো লাগে, সুন্দর রোমান্টিক একটা ফিল আসে। সো এরপর হচ্ছে বিচের পাশে বসে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা আমার অলওয়েজ ফেভারিট। তারপর হচ্ছে আমরা বরিশাল গেট হোটেলে চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। রাতে মাছ খাওয়ার ফলে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, তাই আমি বলছিলাম যে চিকেন অর্ডার করি। সো আমি হচ্ছে চিকেন তান্দুরি আর ও হচ্ছে চাপ নিয়েছিল, নান দিয়ে আমরা খেয়ে ফেললাম। সো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলে গিয়ে ড্রেসটা আমি চেঞ্জ করেছিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে কিছুক্ষণ পর বের হলাম। আমরা একদম রাত্রেবেলা বের হয়েছিলাম সমুদ্র দেখতে। এত ভালো লাগছিল তখন, একদম মনে হচ্ছিল কি চাঁদটা আমার হাতে এসে পড়বে। চাঁদের সাথে, আমার প্রিয় মানুষের সাথে অল টাইম আমার ভালো লাগে, কিন্তু এই মুহূর্তটা অনেক বেশি রোমান্টিক ছিল। আর আমরা দুইজন হাত দিয়ে ভিডিও করছিলাম, আর তখন সমুদ্রে স্রোত অনেক বেশি ছিল, মানে ঢেউটা অনেক বেশি ছিল। আর মাঝখান দিয়ে আমার জুতা ভিজে গেছিল। আমি হচ্ছে স্যান্ডেল না পরে আমার ভালো জুতাটাই পরে গেছিলাম, পরে ওই জুতাটা পুরা ভিজে গেছিল। তারপর গুড মর্নিং। তারপর আমাদের সকাল হলো, কিন্তু সকালবেলা আমরা ভাবলাম যে অনেক জায়গায় যাব, ওই যে রাখাইন মন্দির, তারপর তাঁতের ওদের অনেক জিনিস ছিল ওখানে যাব, কিন্তু ঠুর করে বৃষ্টি নেমে গেল, খুবই দুঃখজনক। তারপর আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম, তার মাঝখানে আমি হচ্ছে হাঁটতেছিলাম, গান শুনতেছিলাম। খুবই বিরক্তিকর একটা ফিল, মানে রেডি টেডি হয়ে বের হলাম কিন্তু যেতে পারতেছিলাম না, খুবই বিরক্ত লাগছিল। তারপর খেয়ে নিলাম, বৃষ্টিটা কমার পর আমরা বের হয়ে খেয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা একটু বিচে গেছিলাম। সকালবেলা অনেক বেশি ঢেউ থাকে। তারপর হচ্ছে একটা ভ্যান আমরা ঠিক করি, সেই ভ্যানে করে আমরা রাখাইনদের জিনিসপত্র দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা সুন্দর দুইজন ভ্যানের পিছন দিকে বসেছিলাম। আমার খুব ভালো লাগছিল, মানে সেই ওয়েদারটা খুবই ভালো ছিল, খুব ঠান্ডা ওয়েদার ছিল, গরম লাগে নাই। তারপর হচ্ছে আমরা ওই যে রাখাইন জাদুঘর, রাখাইনদের জায়গাগুলো যাচ্ছিলাম। সো পরিবেশটা খুব ভালো লাগতেছিল, গ্রামীণ পরিবেশ, আর বৃষ্টি পড়তেছিল সবচেয়ে বেশি। এই জায়গাটা ভালো লাগছিল, স্নিগ্ধ একটা পরিবেশ। আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর অনেক গাছ ছিল। আমরা দুইজন তো অনেক এনজয় করছি। বেস্ট জায়গা, মানে কম খরচে খুব সুন্দর একটা, মানে নিজেকে রিফ্রেশ করে আনার জন্য কুয়াকাটা তো খুবই ভালো। আর আমার তো বাড়ি ওইটা, আমার দাদা বাড়ি হচ্ছে পটুয়াখালী। সো কুয়াকাটা আমার অনেকবারই যাওয়া হয়েছে। সো এটা ছিল অনেক দিন পরই হচ্ছে গেলাম আমরা। অ্যান্ড যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা অনেক পিছনে বসছিলাম। যে ড্রাইভার ছিল, মানে উনি যে নিয়ে চালাচ্ছিল অটো, যে সে বারবার বলতেছিল আপনারা যে পিছিয়ে বসছেন আপনাদের তো ধাক্কা দিবে, কিন্তু তারপর আমরা পিছিয়ে বসে খুব এনজয় করতেছিলাম। সো আমরা নেমে গেলাম। আমি ওকে বলছিলাম তোমার পায়ের অবস্থা তো খুবই বাজে, কাদা টাদা মেখে শেষ, কিন্তু আমি তো সালোয়ার পরছিলাম, আমার সালোয়ারে সব কাদা গেছে। সো আমরা হচ্ছে কাদা পেরিয়ে রাখাইন জাদুঘরে ঢুকলাম। ঢুকতে ঢুকতে এখানে মেবি হচ্ছে ছিল টিকিট কাউন্টার। হ্যাঁ, এখান থেকে আমাদের টিকিট কিনতে হয়েছিল। সো আমরা হচ্ছে টিকিটটা নিয়ে নিতেছি। জায়গাটা খুব ভালো লাগছিল, কিন্তু আমি মেবি অনেকদিন পর গেছিলাম, তাই কারণে ভুলে গেছি যে জায়গাটা আসলে কেমন ছিল। সো যাচ্ছি ভিতরে আমি অনেক সুন্দর করে, কিন্তু জায়গা অনেকটা অল্প কিছু ছিল, যেখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে মিষ্টি পানির কুয়াটা দেখতে পেলাম। পানি দাদা ভাই একটু মাইন্ড করি না, মানে এই পানি কি তো কম কেন পানি? এই জায়গা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। সবচেয়ে মজার হচ্ছে এখানে একটা বিষয় ঘটছিল, জাবেদ এই বৌদ্ধদেরকে জিজ্ঞেস করতেছিল আপনারা কি বাংলা বুঝেন, বাংলা বুঝেন। তো এরপর হচ্ছে আমরা ভাস্কর্য গৌতম বুদ্ধ এখানে ঢুকি। এই জিনিসটা খুবই ফানি লাগছে, সবাইকে খালি জিজ্ঞেস করতেছিল আপনারা কি বাংলা বুঝেন, বাংলা বুঝেন। ওরাও জাবেদের দিকে তাকায় ছিল, আর জাবেদ যে কি পরিমাণে মজা নিচ্ছিল তাদের সাথে। এইখানে আমি কিছু ভিডিও ক্লিক নেই। এই ফ্লাওয়ারগুলো আমার এমনিও খুব পছন্দ, খুব ভালো লাগছিল। এইখানে হচ্ছে একটা লাইব্রেরি ছিল, তারপরে হচ্ছে কিছু মানুষ, পর্যটকরাও এসেছিল। তারপর এখানে সবাই ছবি তুলছিল, তাই আমিও কিছু ছবি তুলে নিলাম।
এখানে কিছু মূর্তি বানাচ্ছিল নতুন করে, আর তারপরে হচ্ছে আমি কিছু মূর্তির ভিডিও ক্লিপ নেই। এখানে ফুল ছেঁড়া নিষেধ ছিল, তারপর আমি ফুল ছেঁড়া মাথায় দিয়েছিলাম খুব। আর জাভেদ আমাকে বলতেছিল যে ছি 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 তুমি এটা কোনো কাজ করলো, তোমার তো জরিমানা হওয়া উচিত। আমি বলি হ্যাঁ, তোমার পকেট থেকে জরিমানা দিয়ে দিব। তারপর হচ্ছে বৌদ্ধদের কিছু মূর্তি ছিল, সেগুলার দেখলাম। আমাকে বললাম যে আমাকে কিছু পিকচার তুলে দাও, তো দিলই না, বলে না না মূর্তির সামনে পিকচার তোলা লাগবে না। আমি বললাম ওকে, তাহলে তোমার সাথে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই যে আমরা এখানে আসছি। ও বলে আচ্ছা নাও। সবচেয়ে মজার বিষয়, এই মূর্তিটার সামনে আমি ওকে 100 বার বললাম আমাকে একটা পিকচার তুলে দাও, পিকচার তুলে তো দিলই না। তারপর তো আমরা এই বড় মন্দিরটায় ঢুকলাম, ঢোকার পরও বললাম পিকচার দাও, পিকচার তুলে দাও। বললো কি তোমার কি পিকচারের অভাব আছে যে পিকচার তুলতে হবে? ওকে আমি বারবার বললাম, তাও সে বললো যে না না না, তুমি বললো যে তুমি ভিডিও করো, তুমি দেখতে আসছো দেখো, বাট কোনো পিকচার তোলা যাবে না। আমি বললাম ওকে অ্যাজ ইউর উইশ। পিকচার তুললাম না, আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে চলে গেলাম। তারপর হচ্ছে আমরা তাঁতঘর দেখে ডাব খেলাম, ডাব খেয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, এইটুকু জিনিস দেখতে আমাদের 400 থেকে 500 টাকা লাগছিল, মানে ভাড়া আমরা ঠকে গিয়েছি আমার কাছে মনে হলো। ও তো পুরো শুয়ে শুয়ে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি বলি ভালোই, তুমি তো ভ্যানের মধ্যে শুয়েই রইলা। তারপর আর কি, তারপর আমি জাভেদকে বলতেছিলাম এই ভেড়াগুলো তোমার মতো দেখতে। তারপর হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে আসলাম। অনেক মজা একটা খাবার ছিল, রূপচাঁদা ফিশ, আমার খুবই পছন্দ। আমরা দুজন দুটো ফ্রাই করে খেয়ে নিলাম। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে এত সুন্দর লাগছিল আকাশটা, বলার মতো না। তারপরে রাত হয়ে গেল, তখন আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, মানে মনে হচ্ছিল কি আমি জান্নাত, মানে এত সুন্দর আল্লাহর সৃষ্টি। তখনও ঢেউয়ের স্রোতগুলো আসতেছিল, খুব ভালো ছিল। কিন্তু এখানে একটা মজার বিষয় হয়েছিল, আমি জাভেদকে বলছি যে জাভেদ আমাকে একটু আকাশের কাছ থেকে ভিডিও করে দাও, কিন্তু ও আমাকে ভিডিও করতে গিয়ে পুরা প্যান্ট, পুরা হচ্ছে জুতা সব ভিজাই ফেলছিল। সবচেয়ে হাস্যকর বিষয় ছিল, আমি পুরা জুতা ভিজে নিয়ে পরে কুয়াকাটা থেকে ঢাকায় আসি, খুব বিরক্ত লাগছিল। এই যে এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবা তোমরা, আমি এখানে দাঁড়াচ্ছিলাম ছবি তোলার জন্য, কিন্তু এই যে ও দৌড় মেরে চলে গেছে আমাকে রেখে, ও বিপদের মুখে রেখে আমাকে চলে গেছে। তার মধ্যে আমার প্যান্ট, আমার পায়জামা, মানে আর হচ্ছে জুতো পুরা চুপচুপা করে ভিজে গেছে। তারপর এখানে একটা ফানি বিষয় ছিল, আমরা রাতে হচ্ছে একটু গ্রিল খেতে আসছিলাম। ওনারা যে ছিল মানে খাবারের দোকানদার, ওনারা বলতেছিল ভাবিকে আর কি বা দিব, একটু লাভ শেপ করে গ্রিল দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা হোটেল থেকে বের হলাম, আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে, আমাদের কাউন্টারে চলে যাব। সো এই পর্যন্তই ব্লগ ছিল, আমরা হোটেল থেকে চলে যাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, 2 দিনের জন্য গিয়েছিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।